আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি এই ফুলগুলো যশোর গদখালি থেকে কিনে নিয়ে আসছিলাম। আসার পরে ফুলগুলো মরে পচে ওর ভিতরে পড়ে আছে, তো ওর ভিতর থেকে ফুলটা তোলার আমি চেষ্টা করতেছিলাম। ফুলটা আমি নাড়ানাড়ি করে উঠাতে পারিনি। তারপরে এই যে একটা পিক অ্যান্ড ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি চলে গেছিলাম আমার বোনের সাথে ঘুরতে। এটা আমাদের বাড়ির সামনের নদী। এই নদীতে আমি আর আমার বোন ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে এখান থেকে অনেকগুলো কচুরিপানা ফুল উঠাই নিয়েছিলাম। গাইজ, অনেক সুন্দর লাগে কচুরিপানা ফুলগুলো আমার কাছে। এখানে আমি 3-4টা কচুরিপানা ফুল তুলে নিয়ে এপাশ ওপাশ করে চারিদিকে ফুলগুলো অনেক সুন্দর করে আমি ছবি অ্যান্ড পিক উঠাই নিতেছিলাম। এগুলো ছিল আজকের ভিডিও। তারপরে পরের দিন আবারও আমি আর আমার একটা ফুফাতো বোন মিলে দুজনে চলে গেছিলাম ঘুরতে। তো ঘুরতে যাওয়া মানে ওখানে বসে কিছুক্ষণ এনজয় করা অ্যান্ড টাইম পাস করা। এখানে টাইম পাস করতে করতে আমার ফুফাতো বোন অনেকগুলো গান বলছিল, মানে ও নিজে গাইছিল। সেই গানগুলো অনেক শুনছিলাম আর এনজয় করছিলাম। সাথে কচুরিপানা ফুল অ্যান্ড সুন্দর একটা মুহূর্ত। মোটামুটি আমাদের কাছে মাশাআল্লাহ বিষয়টা অনেক সুন্দর অ্যান্ড ভালো লাগতেছিল। লাস্টলি আমি আবারও কচুরিপানার ফুল তুলতে যাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড বা বোনকে বললাম যে একটা ভিডিও করে দে, আমি কচুরিপানার ফুল উঠাবো, তুই পেছন থেকে ভিডিও করবি। আবার ওকে আরেকটা সত্য দিয়ে দিয়েছিলাম যে ফুল উঠাবো আমি, ঠিক আছে, বাট আমাকে যেন দেখানো যায় সেভাবে যেন ভিডিওটা করিস তুই। তারপর কাদাপানি থেকে এই যে ফুল উঠিয়ে নিলাম। টেনে টুনে ভয় করতেছিল যদি আবার সাপ টাপ থাকে। তো তারপরে এই যে ফুলটা উঠিয়ে নিয়ে উপরে চলে আসার আগে ওখানে আরেকটা ফুল দেখছিলাম, সেটাও উঠিয়ে নিয়ে আসলাম। ফুলগুলো ওঠানোর সময় আমার একটু ভয়ই লাগতেছিল, কারণ এখানে সাপের অভাব নাই, সাপ পকড়ের অভাব নাই, তার জন্য ভয় লাগতেছিল। তারপরে এই যে ফুলগুলো নিয়ে আমি উঠে চলে আসলাম অ্যান্ড আমার খালাতো বোন বা ফুফাতো বোনকে দিয়ে বললাম যে নে দেখ। তারপর চলো তোমাদেরকে দেখায় আমাদের সুন্দর একটা জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে মাঠ আর নদী সবকিছু মিলায় একটা মনোরম পরিবেশ তৈরি হয় এখানে। এরকম মনোরম পরিবেশে বিশেষ করে সন্ধ্যাবেলা বা বিকালবেলা বা অনেক ভোরবেলা সকালবেলা এই জিনিসটা অনেক ভালো লাগে। এই জায়গাটা এনজয় করতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে বসে বসে আবারও আমি আমার খালাতো বোন ফুফাতো বোন সবাই মিলে গল্প করতেছিলাম অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ভিউ নিচ্ছিলাম। অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। তোমরা দেখতে পাইতেছো এখানে বিকেল হয়ে গেছে, পরন্ত বিকাল, সূর্য ডুবে যাবে এমন একটা ভাব। তো আমি এখানে আমার ফ্রেন্ড আর আমার ফুফাতো বোন খালাতো বোন সবাই মিলে চিল করতেছিলাম। এখানে আমরা সবাই মিলে বসে অনেক মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, অনেক গান বাজনা করছিলাম, মানে নিজেরা গান গাচ্ছিলাম আর এনজয় করতেছিলাম। বিষয়টা অনেক ভালো লাগতেছিল আমাদের কাছে। তারপরে এই তো গল্প করতে করতে বিকাল হয়ে গেছে। বিকাল মানে একেবারে সন্ধ্যার টাইপের চলে আসতেছিল, তার জন্য ভাবলাম যে বাসার দিকে যাওয়া যাক। আমার কাছে মনে হয় যত বিকাল হয় বিষয়টা আরো সুন্দর লাগে, মনোমুগ্ধকর লাগে আমার কাছে। চারিদিকে কি সুন্দর একটা মুহূর্ত, তোমরা দেখলেই তোমাদের মন ভরে যাবে। ওই মুহূর্তটা আমরা অনেক সুন্দর কাটিয়েছিলাম, অনেক মজা করছিলাম আমরা দুই বোন বা সবাই মিলে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।